বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। এই তোরা কেডা ঘুমে আসো? মোর একটু ওষুধটা এনে দে। বুড়ার আর যন্ত্র নাই, গড়ি খাদে ডালে আইলি সারা দিন খালি কাটাকাটি আর পাদাপাতি, গড়ি থাকতে মন চায়। হান কেডা খলি লাপা, মোর এনে একটু ওষুধটা দে। মোর জমের মতন কাজ হচ্ছে বা। ওর আমার সময় নেই। হ্যাঁ, এত জ্বালাও কেন? বুড়ো হয়েছে, মরতে পারে না। কইছি আপনার জায়গা ঢুলাইতে দেন না, হ্যাঁ পারবে না। হ্যাঁ দিলে মহাভারতের অসুখ তৈরি আরে ভুলা আমার, আরে ভোলা ঔষধটা এটা মাইনে দিলাম আর ভোলা। আমি নিজে না খাইয়া পোলারে খাওয়াইছি। আরে পোলারা আবার বড় ভাই, হ্যাঁ কও আমি একটা আমের কথা কই। কও তুমি জাগা জমি লইয়া বউ খেলাইছে। হ্যাঁ, আমার বাপের জমি আমি যেতটুকু পামু এক সাইড দিয়ে আমারে মাপতে আমার ডামারে বুঝাই দেবেন। ঠিক আছে। হ্যাঁ, আমার বউ আমেগুলাকে খাইতে চাই না, হাঙ্গা দিন চিড়ে বাজায় ঝগড়া বাজায়। আমার ডামারে আলাদা মাপতে দেবেন, আমি বউ লইয়া হেরাইনে থাকবো। আর যদি না দেন তাই কিন্তু আমি তুল কালাম বানাই গেলাম। মুইও তো হেইয়া চাই। হ্যাঁ মোরা চাই ভাই, যা তার বাঘেরটা হ্যারে দিয়ে দিলেই তো ভালো হয়। এই বড় ভাই, কও ওরা দুইজনে মিলে একটা বুদ্ধি করে। এ কি বুদ্ধি? এই মাইকের দ্বারে কান্ডা দেন ফোনে। মোর বাপের যতটুকু জমি আছে মোরা দুই ভাই মিললে হ্যাঁ। লেখকে লই যাবো। ভাই দুইটারও দিমু না আর বোনটারও দিমু না, বুঝছেন? হ্যাঁ বুদ্ধি, এটা একটা ভালো বুদ্ধি দিছো। তো বুদ্ধতেই তো মানুষে আমার বুদ্ধি দিবি, মাথায় জিনিস আছে দেখি। আব্বা আব্বা আমনের মাই বলাইছে তাড়াতাড়ি, নাহলে কাল গো রাইতে না দেড় আরে মা বুঝলাম, মোর বউ মোরে আল্লাহরই মারে। মোরে মারতে মারতে দলা চামড়াটা কারলা বানাইয়ে লাইছে। মোর বড় ভাই বউ হেটারও উঠছে আছে। আরে কোন জায়গায় আছি? একে দুলা মাংস না জালে এত খুয়াইছো লা। আব্বা আব্বা, আপনি কান্দেন কে? আপনি কি বেশি অসুস্থ? আব্বা ওটি একটু বন, শরীরটা ভালো লাগবে না হলে ওঠেন। দাদু খলিলের কইলাম যে একটু ঔষধটা আনিয়ে দে, খলিল দেয় না। হে গামছা মারিয়া আমার দিকে চলে গেছে, দেয় না খলিল ঔষধটা। খলিল ভাইয়ের কথা আর কইেন না, সে তো ওই জমেরই তাও খের কথায় কষ্ট পাইয়েন না আপনি। খলিল ভাই তো মুখ দেখতেই পাই না। আপনার যে সময় যা লাগবে আমার কেউ না, আপনার লাগে আমি জীবনও দিয়ে যেতে পারি। আব্বা তোমার পিন্ডি তো আমি আসি বসছি আব্বা, তোমার আল্লাহ বাসায় রেও খায় রোজ করুক আব্বা। আল্লাহ আব্বা আমি এখন যাই, আমার তো মাদ্রাসায় ছাত্র পড়ান লাগবে। আপনি এনে ঠান্ডা মাথায় হইছেন, আমি ওর আমন। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য সুস্থ এখন? আপনার যে 20 কেজি চাল আর 20 কেজি তেল পাঠাইলাম, নাকি পাইছেন? কি করেন? 10 কেজি পাঠাইছে তো 20 কেজি করে। ও আচ্ছা বুঝছি, হালার পুতে আজকে আও, ওর অবস্থা কি করা লাগে দেখবো না। চাচা এখন আপনার শরীরটা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ না? আপনার সখী না কেমন আছে? আরে রাত্রে একটু আমার ফোন দিতে কইয়ে। হ্যাঁ চাচা ঠিক আছে, তাই ভালো থাকেন। আর আমি ব্যাপারটা দেখতে আছি কোথায় কি। ঠিক আছে চাচা, সকিনের একটু রাত্রে কথা বলতে বললেন আমারে, দেখি আরো কিছু করতে পারি না আপনাদের জন্য। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম, তাহলে রাখি, ভালো থাকেন। হ্যাঁ, পরে কথা হইবে অনেক।
হায় রে সকিনা, তোর জন্যই তো সব। হালার পুতে এই জায়গায় তো মারিয়ে দিলে আও কাজ গো। চিনতে হবে, দেখলাম 5 লাখ টাকা আমি সুদে লাগাম। 5 লাখ টাকা যদি সুদে লাগাই, তো 1,000 টাকা বছর 300 টাকা আসবে। হ্যাঁ, ব্যবসা করার চাইতে দেখি এই দিক দিয়ে আমি দিনের দিন উন্নত হয়ে যাব। এইটাই করতে হইবে। এটা কি করো? এই বল মেয়ে বই হয়েছি, বইয়ে বইয়ে কি খালি হিসাব করো? চিনতে ভাবনা হবে, দেখলাম ব্যবসা করার চাইতে যদি আমি 5 লাখ টাকা সুদে লাগাই, হুম, এইটা আমার বইয়ে বইয়ে বছর শেষটা হাড়া আসবে। আর কি ব্যবসা? ওই যাই হোক, বোঝেন না রে, আমি তো ব্যবসা করতে হইলে খাড়া লাগবে, নানান টেনশন ঝামেলা। আচ্ছা, আমি সুদে লাগাইলি আমি দেই, এইটা আমার ভালো হই। বেড়া এত ভালো কইছো। হ্যাঁ, মোরও তো টাকা আছে, তাহলে মুইও তো ব্যবসা শুরু করতে পারি। হয় মন না এইটাই হয়। হয় হয় বেড়া, বাবা আমার যাওয়া লাগে, বাড়ি মসতে বান্ধা হেঁটে যাই দোয়ান লাগে, বুঝছেন? না লাঠি দিয়ে একদম গিরেটা লইয়ে লাইছে। বুদ্ধিটা তো খারাপ দেয় না, এরা বিরাট পরিশ্রমের ব্যবসা, এটা আমারও করতে হইবে। আব্বা, দিকে দু আব্বা আপনি এই জায়গায় বই রয়েছেন, আপনার মই বিসিটি ফেতা ফেতা বানাই। হ্যাঁ কা এই নাও তেলের শিশি, এই তেল আর বাদাম নিতে কই, ওই তাড়াতাড়ি বাজার লইয়ে যাই। প্রত্যেকদিন 150 চালান দেয় না, আজ 50 চালান দেবে কোনো মাই বাজার তাড়াতাড়ি না নেবে। তো মায়ের মুই ডর আই হ্যাঁ মাদারে গেল তো বিলুই মুইগুলো খালাক বাড়ি যাই, আজগুলো বাজার লই যাইতে দেরি হইবে, আজগুলো দল লেখলো মুই সারাইতে নেই। ঠিক আছে, তাড়াতাড়ি বাজার লই যাইও বাড়ি। তুমি তাড়াতাড়ি তেল লইয়ে বাড়ি যাই। যদি দেরি হয় আর দিগু দিয়ে সব করে হালাই দেয়, আর যে পোলাটাও বাড়ি নাই যে মোরে কেন্দ্রে ফিরেই দে, তাড়াতাড়ি চলে যাই বাড়ি। চামচাটারে কইলাম তাড়াতাড়ি ঘিরে আইতে, আর যে এত দেরি করে কা, আমার তো মেজাজটা খুব খারাপ হয়ে যাইতেছে। এত দেরি করে কা? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কে? আরে আমনে তো মুই আমনে বাড়ি গেছি, আবার যেমনে যেমনে আমনে ক্লাব আছে ক্লাবে গেছি। হ্যাঁ, কোন জায়গায় বিরছিবি না আমনে। তোমার আমি কইলাম না যে ঘিরে আইতে? আরে আমনে যে ঘেরে কইছেন, আমি তো বুঝছি ওই যে আরেকটা ঘেরে আছে হেইরে যাই বিরছি সেটা। আচ্ছা, বল। চেয়ারম্যান সাহেব, আমারে যে এত তাড়াতাড়ি জরুরি খবর দিয়ে ডাক, কি বলবেন বল? তোরে যে সকিনাগো বাড়ি 20 কেজি চাউল আর 20 কেজি তেল দিতে গেলাম, তুই হেজাগের দাও মারিয়ে দিলি। হ্যাঁ, জানো না যেন জায়গা আমার সকিনে আছে? এই কামটা কেমনে করলি? আমার নামে আহমেদ দেই দুর্নাম কয় কেডা? আমি তো 20 কেজি চাউলই দিছি। এই, হ্যাঁ, তুই আমার লাগে বিটলেমি করো? হ্যাঁ, তোরে আমি কইছি 20 কেজি 20 কেজি, তুই সে জায়গা 10 কেজি দিতেছ। থাপড়াই একাল দাঁত দোত সব ফালাই দেবো। হ্যাঁ, আমি কি দুনিয়ার খবর রাখি না? আনালে আমি চেয়ারম্যান হইলাম কিভাবে জায়গা? আর শোনো, যা গাছে গাছে আর কাজের কথা আসো। বলেন। কালকের লোক দিয়ে এসে গিয়ে এই এই গেটে সাফ করাবা, ঠিক আছে? আর এইটা এসে গিয়ে সার দেওয়া। আর এই ঘরটার কি অবস্থা তুমি খেয়াল রাখো কিছু এগুলা। কালকের থেকে এই কাজগুলো শুরু করাবা, ঠিক আছে? আচ্ছা, ওই যে হুজুর চাচা আইছে। চেয়ারম্যান, আসেন চাচা, আসেন আসেন। তোমার খোঁজ দিয়ে ওদিকে বাড়ি গেলাম, হ্যাঁ পাই না, তুমি বলে গেরে। আসেন চাচা, আসেন। বসেন বসেন। চাচা, খবর আর দেখি ভালো আছে? ভালো নাই চেয়ারম্যান সাহেব। কেন? ভালো নাই, শরীর ভালো না। আচ্ছা, সুস্থ হন, সুস্থ হন। কি খবর আমার দ্বারা খুললে বলেন। চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা কি করবো কইতেই না। আমার সাহেব পোলা এক মাইয়া। চেয়ারম্যান সাহেব, পোলা তো সাহেব এক হুজুর বানাইতে আসছি, আলেম বানাইতে আসছি, আর 3 এক কোথায় মেম্বে এক করে সুদে টাকা লাগায়। আমার আর চলার মতন কায়দা নাই। পোলার আর কথা না, খালি ছোট পোলাটা ছাড়া কোনো কেউ কথা না। এক বছর হাফেজ বানাইছি। ও আচ্ছা। মাইয়াটা বিয়েতে একটু ভালো জায়গায়, আর কিছু নাই। সাহেব, আমার হাফেজ সারা পোলাটা সব মৃত্যু কামনা করে, 3টা পোলা খালি মরার দিনে পাগল হয়ে গেছে, মরো। হ্যাঁ চাচা, কি বলে ওরা?
ওরা বলে আমার জায়গাটু বাক করে নিশ্চয় সবাই বাক করে দিতে কয়, আমার দাও আমার দাও। তো সমস্যা কি, ভাগ করে দেবেন, অসুবিধা কি? জায়গা জমি আমার নামে, এখন হেঁটি আমার পোলা বানে জিগায় না, তার জায়গা জমি দিলে তার আমার জিগাইবে। চাচা, আমার আর কি করার আছে, আপনার ছেলে আপনিই ভালো বলতেন। এ বর্ময়া খলিল দুইজনে হনু আব্বারে যা বুঝালাম যে মরবে, হ্যাঁ তো মনে হয় যে তারা মরবে না। আসলে ঘটনা 100% সত্য। আচ্ছা বড় ভাই, মানুষ বড় জোর কয়দিন বাঁচে? বড় জোর 80-90 বছর। মর তো 50 বছরেও তো মানুষ মরে তো। মরে না। মরে। তাইলে মোগা আব্বার মনে হয় মরার সম্ভাবনা নাই। যেগুলো একটা তিনজনে মিলে একটা চিন্তা ভাবনা করি, একটা বিষ খাওয়াইয়ে মারা যায় কেমনে? হয় এইটাই। তাহলে হন সজীব আর আকিমারে জমি মোরা মোড়েও দিব না, মোরা লেখিয়া লইয়ামো। হ্যাঁ। আর যদি বাপে লেখিয়া না দেয় হ্যাঁ। তাহলে ওই বিষ খাওয়াই মারি এলাম, নাহলে বালিশ চাপা দিয়ে মারি এলাম, হয় নাইলে গলা টিপে মার। নাহলে মার মুই ওটারে। এটা যে কোনো একটা গোপনে করতে হইবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই লন্তায় যাই বাড়িতে। হ্যাঁ। যেরকম হোক, কাজটা কিন্তু করা ওটা বুঝবো না আমি তাহলে। আরে বাবা, আমার ছেড়ে চলে গেলে আমি কি আপনি থাকবেন? আপনার ছাড়া আমি বাঁচবো না বাবা। পারবে? তারপরে মারা গেছে কখন? তোমার আর 3 ভাইরা কোথায়? সুলাইমান, যাও তো দেখো তো ওরা কোথায় আছে, ওদের খুঁজে নিয়ে আও। কান্নাকাটি করো না, আপনার জন্য দোয়া করো, কান্নাকাটি করো না, ঠিক আছে? সবাই এ বলমিয়া এমন ভাবে মারছি, চাউলের ওষুধ পানির লেগে মিশিয়ে দিয়ে খাওয়াইছে, এখন যতই দিই কোনো খাওয়া হয় না। ধর মেয়া, আমের যে কোনো কাম হয় কইছি ঔষধের ডোজটা একটু বাড়াই দে, ঔষধের ডোজটা বাড়াই দিলে এক্ষুনি মরিয়ে যাইতেন। যে ডোজ দেছো ওতে এমনি মতে খবর হয় না কেন? আইডিয়া দেখি। এ শাহিন ভাই আমের বাপেটি মরি গেছে আর আপনারা 3 জন এইদিকে বলছি। হেরা গো বাপে মরি গেছে আর হেরা আইবে বলি না আছে। ওরে হালা হালা আজকে 10 মন জল মিষ্টি কিনবো, এলাকাবাসী সবাই খাওয়ামু। এবারে এখন সবাই ল যাইয়ে আবার ওই মাটি দিতে দেওয়া যায়। এই আগে জমি ভাগ করবে, খাইবে মাটি। অনেক জ্বালান জ্বালাইছে। আর জায়গা মনে হয় দক্ষিণ কুলতে দেবেন। দক্ষিণ কুলতে দিব অন্তরে। মরে ছোট ভাই কিন্তু আবার ঠকাই না না পরে দিত ভালো। খালের পর দিয়ে দিন। এই তুমি কিন্তু খালের না 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 দিব ঠিক আছে। ওই সুবল গ্যাসটা চাইয়া ওইটা দিয়ে দিন। পারবেশ, বাপ মা তো চিরকালকার বাচ্চা থাকে না, এখন চলো কবর টবর দেওয়ার জন্য কি ব্যবস্থা করা যায় করো। মুরব্বি চেয়ারম্যান সাহেব, আমাদের জায়গা পাই টু পাই বুঝাইয়া না দিলে কবর পেতে দেওয়া যাইবে না। তোমরা মৃত্যুর সময় এইরকম করো। শোনো, তোমার আব্বা তো মারা গেছে, এখন তো তোমরা জায়গা জমি এমনিতেই পাবা, এই মৃত্যু ব্যক্তিরে তোমার আযাব দেওয়ার কিসের জন্য? আপনি চেয়ারম্যানের মতো থাকবেন,
আমাকে বিষয় লইয়া তো নাক গলাইবেন না, তাহলে কিন্তু খবর আছে। শোনো, তোমাদের ব্যাপার তোমরা বুঝো, আমার আর নাক গলানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি যাই। ভাই আমার ভাগে আমি যে জায়গাটা কম, ওই জায়গাটা আপনারা সবাই ভাগ ভাগ করে লিখে নেন। আমার বাচ্চার একটু মাটি দিতে দেন আপনারা এখন। আমার টুকু লেখকে নিয়ে তো কায়দায় আইছো হ্যাঁ নিয়ে এ কোনো রিক্স নাই না, আমি যাই ইসলাম আসনা করে ইসলাম লই যাই, স্বাক্ষর দেবে এই এরপর মারি। তাড়াতাড়ি যা। জায়গা মনে করলে দক্ষিণ সাইড দিয়ে যাওয়া লাগে। এখন দিমা তুই এত এত খালি যাবি চোখে যাই তোর দিমা তো বেশি কি মানে তাল গাছ পাথরটা মুইলি ভাই, এই যে আমি এই মানে লিখে দিবি এটা দে স্বাক্ষর দে। এই যে সব দেখতে দিছে। আরে দাদা কান দমরে দাও দিন, কান দো আবার কোন জানান জ্বালায় নেই। মাথায় একটা জায়গা জমি থাকতে আর আমরা না খাইয়ে কাই মরি এখন তোর বাপে কোথায় পারলে মারি দে, না দে মোরা যাই আন ভাই।